গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি আছি, কেন যা গরম, এই গরমে আর ভালো আর কি করে বলতে পারি। কেন গরমে একবারে মানে সবারই শরীরটা মোটামুটি খারাপই আছে, সবার একটু শরীরটা একটু আনচান আনচান করছে, শরীরটা সবারই খারাপও লাগছে। তো সব মোটামুটি আছি। আর মানে যা রোদ, আর কিছু বলার নেই। এই রোদে বাড়ির আবার ডিউটি, হ্যাঁ, তো কিছু করারও নেই। যাক, ওম বাড়ির স্কুলটা মানে মর্নিং হয়ে গেছে, 10টার মধ্যে ওরা ঢুকে যায়, তার জন্যই ভালো লাগে। আর বৃষ্টি হলে তো, বৃষ্টি হলেও ভয় লাগছে। সেদিনকে বৃষ্টি হয়েছিল তো চারিদিকে গাছপালা পড়ে পড়ে এত লোডশেডিং হয়ে গেল, সে কারেন্ট অনেক লেট করে এলো। তার জন্য মানে আরও গরম লেগে একদম সবারই আনচান হয়ে গেল, বারবিরও শরীরটা সেরকম খারাপ হয়ে গেল একটুখানি। তো বৃষ্টি হলেও ভয় লাগছে, আর রোদকে তো ভয় বটেই, কিছু আর বলার নেই। এদিকে আমার পুজো পাশা সব কমপ্লিট হয়ে গেল, সময়কে পুজো পাশা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তো গোপালকে এখানে সকালবেলাতে এনে রেখেছিলাম, তারপরে দেখলাম প্রচণ্ড গরম, তখন আবার বেডরুমে নিয়ে চলে গেছি। এখন মানে গরমকালে গোপাল আবার সে বেডরুমে যেখানে ঘুমায় সেখানেই শুয়ে থাকে, সেখানেই থাকে এখন। এত গরমে বসতে পারে না। ওম বারবিও আছে ওই রুমে, সেই রুমেই গোপালকেও রেখেছি। এখনও আমার গোপাল সোনা এখন রুমের মধ্যে আছে, যেখানে এখানে গোপাল সোনা আমার রাত্রেও শয়। তো বেডরুমে সকাল থেকেই রেখেছি। সকালে পুজো পাশা বাইরে যেখানে মন্দির আছে সেখানে করেছিলাম, কিন্তু এখন ওকে একটু পুজো পাশা করে পরে চান টান করিয়ে জামা টামা পরিয়ে খাবার দাবার খাইয়ে পরে আবার এইখানে বেডরুমে নিয়ে এসেছি, কেন বাইরেটা ভীষণ গরম আর এই বেডরুমে এসি চলছে, তার জন্য গোপাল সোনা আমার সকাল থেকে রুমের ভেতরেই থাকে। তো হ্যালো, গুড মর্নিং। আমি স্কুল থেকে চলে এসেছি। এখন আমি ম্যামে হোমওয়ার্ক করছি। এখন ম্যাথ চলছে, ম্যাথ করছে ছেলে আমার। এখন সকাল সকাল স্কুল বলে সব থেকে ভালো, 10টার মধ্যে ঘর ঢুকে যাচ্ছে, তারপরে চান টান করে একটু ব্রেকফাস্ট করে পরে আবার পড়তে বসে যাচ্ছে। এখানে বারবিও বসে আছে, ও একটু বাইরে গেছে, এখন আর নেই, একটু বাইরে গেছে ও, দুজনেই বসে গেছে। এখানে দুধ গরম চাপিয়েছি। এখানে দেখুন বাইরের কি অবস্থা, বাইরে একেবারে ভীষণ রোদ। হ্যাঁ, একেবারে মানে এক পাও বাইরে বেরোনো যাচ্ছে না এত রোদে। গাছগুলোকে নিয়ে চিন্তা লাগছে, এই ফুলটা সেরকম কেমন ধরনের হচ্ছে, জলও দিচ্ছি, বৃষ্টিও হচ্ছে, তবু সে ভালো ভালো ফুলটা আর ভালো মানে ভালো হচ্ছে না ফুলটা। আর বিরির ডাল কমপ্লিট হয়ে গেছে। এখানে ভেন্ডি সর্ষে এটা রান্নাটা হবে, আর এখানে আমি আলু পটল ভাজা এখানে চাপিয়ে দিয়েছি। আর আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দিয়েছি। হ্যাঁ, টমেটো আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা অনেকটা সামলে তারপরে এসেছি, এখানে একটু বসতে এলাম রুমের ভেতরে, কেন একদম রান্নাঘরে তো ভীষণ গরম লাগছে। হ্যাঁ, ঘামে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। ওম বারবিকে একবার দেখতে এলাম, কেন যদি এদেরকেও যদি আমি না দেখি তাহলে এরাও নিজেদের মনে গল্প শুরু করে দিয়েছে, যে এক মনে যে পড়ছে সেটা নয়। আমি অতক্ষণ রান্না করছিলাম, তো এরাও দেখছি নিজের মনে সব গল্প শুরু করেছে। তা একবার করে আমি আবার এদের কাছে বসছিও, পড়াচ্ছিও, আর একবার করে যাচ্ছি রান্না করতে। রান্না তো মোটামুটি হয়ে গেছে, ভাত ডালটা হয়ে গেছে, তারপরে পটল আলু ভাজা হয়ে গেছে, হ্যাঁ, আর বিলাতি আলু পোস্ত হয়ে গেছে। শুধু ওই সর্ষে দিয়ে ওইটা হবে, ওই ভেন্ডি সর্ষেটা হবে, আর মাছ ঝাল দেওয়াটা হলেই কমপ্লিট হয়ে যাবে। ডালটা এখনও ছকা হয়নি, ডালটাতে এখন হিং শুকনো লঙ্কা দিয়ে ওটা ছকবো, ডালটা ছকলেও হয়ে যাবে। তো এখন আর দুটো রান্না এখন বাকি আছে, একটু এদের কাছে একটু এসে পরে বসলাম। যদি ওই রান্না নিয়ে ব্যস্ত থাকি তো এরাও কিন্তু পড়াশোনা কিছুই করবে না, তখন স্যার ম্যাডাম সবাই তখন কমপ্লেন করবে যে ওম পড়া করে আসেনি। তার জন্য একবার করে বসছি, ওদেরকেও দেখি ওরা কেমন পড়ছে না পড়ছে। আমি একটুখানি এখানে বসলাম, এবারে দেখছি এরা ঠিক পড়ছে। এবারে যেই চলে যাব রান্নাঘরে, তখনই দেখবো আমি রান্নাঘর থেকেই শুনতে পাচ্ছি গল্পর আওয়াজ পাচ্ছিলাম। করো ওইদিকে করো। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল।
এবারে সবাইকে খাবার বেড়ে দিই, সবাইকে খাবার দাবার খাইয়ে দিই, একটু সবাই এবারে দুপুরে একটু শুয়ে পড়ুক। কেন দুপুরে এখন একটু শুলে কি রাতে ভালো করে ছেলে মেয়েগুলো পড়তে পারবে। হ্যাঁ দেখুন, একটু হালকা করে একটু বৃষ্টি হয়ে গেল, ব্যাস এবারে চারিদিকে গরমটা আরও বাড়িয়ে দেবে। এই দেখুন একটুখানি ভালো করে আমার এইদিকে এই উঠানটা ভালো করে ভেজেও নি পর্যন্ত, এমন বৃষ্টি হলো, হালকা একটু বৃষ্টি হলো, ব্যাস এবার গরমের ভাপ একদম বাড়িয়ে দিল। গাছগুলোতে হালকা জল পেলো, তবু ফুলটা ভালো হচ্ছে না, একদমই সব মরা মরা, একদম সরু সরু পাতলা পাতলা ফুল হচ্ছে। তো খাবার খাওয়া হয়ে গেছে। বৃষ্টির জন্য তুমি খুব চিন্তিত নাকি? হ্যাঁ, চল রে, বাড়ি যেতে পারবো না, বাজে হচ্ছে। হালকা একটু বৃষ্টি হলো, ওর বাপি এবারে দেখছে। ওর বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে। কি গো, খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে বেরিয়ে যাবে এবারে কাজে। এই তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বেটা এবার শুয়ে পড়ো। টিউশনি কটা থেকে আছে তোমার? 6টা। শুয়ে পড়ো তুমি। এবারে আমিও চলে এলাম এই রুমে, সবাই মিলে এবারে শুয়ে পড়ি। এবারে আবার বিকেলে টিউশনি নিয়ে যেতে হবে। এখন বাজছে 5:30। আমার এটা ডেলিকার রুটিন। আমি যাচ্ছি আজকেও ওম বারবিকে ছাড়তে যাচ্ছি টিউশনিতে, ওদেরকে ছেড়ে দিয়ে আসছি গা। এই তো বারবি এখানে দাঁড়িয়ে আছে, ও আমার থেকে আগেই বেরিয়ে গেছে। এবারে আমি আর বারবি দুজন মিলে একসাথে যাবো, এবারে তো ছেড়ে দিয়ে আসি গা। ওম আরও আগে যাচ্ছে। বারবিকে এখানে টিউশনিতে ছেড়ে দিলাম, অটোতে চেপে যাচ্ছি ভিডিও করা। পুরোনো বাড়ি যাচ্ছি, ওইখানে তো মনি পিসি আছে, তো দেখা করে আসছি মনি পিসির সাথে। বারবিকে টিউশনিতে ছেড়ে পড়ে এখানে আসতে মন যায় কেন, একদম সামনেই রোড থেকে মানে নামলাম গাড়ি থেকে, আর একেবারে সামনেই হচ্ছে পুরোনো বাড়ি। তো বড় কাকিমা তো এখন নেই, গেছে সোনাইয়ের কাছে, গুজরাট গেছে। আর ছোট কাকিমা আছে, 2 পিসি আছে, ওই পিসিদের সাথে দেখা করতে এলাম। কাকিমার সাথে সেদিন আগের বারে এসেছিলাম, তো কাকিমার সাথে তখন দেখা হয়নি ছোট কাকিমার সাথে। এবারে সবার সাথে দেখা হয়ে যাবে, ঘর ভর্তি লোক আছে, অঙ্কিত আছে, কাকিমা আছে, 2 পিসি আছে, একটু দেখা করি গা। ঘরে তো সেই একাই থাকি। যাব বাড়িতে আবার রান্না বান্না অনেকটা রেডি করে এসেছি, বাড়িতে যাব আর রান্না বান্না স্টার্ট হবে। হ্যাঁ, তুমি ভালো আছো? এসে গেছি। চলো, প্রচণ্ড গরম, গরমে একদম নাজেহাল অবস্থা। ভেতরে যাই, চলে এলাম, ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। বসে আছি ফ্যানের হাওয়াতে, পিসিদের সঙ্গে এখন গল্প চলছে। মনি পিসি অনেকদিন পর দেখছো, মনি পিসি এখানে সিঙ্গারা রেডি করছে, চা বানিয়ে নিয়ে এলো, সিঙ্গারা। এখানে মিনি পিসি এখানে বসে বসে গল্প করছে, সিঙ্গারা খাচ্ছে। এখানে মনি পিসিও গিয়ে রেডি করছে। এই তো কাকিমা, আগের বারে এসেছিলাম, কাকিমার সঙ্গে দেখা হয়নি, এবারে কাকিমার সঙ্গে দেখা হলো। এই তো অঙ্কিত এখন খেলে এসেছে, ভীষণ একদম
অস্থির হয়ে এলো। অনেকক্ষণ বসলাম, এবারে বাড়ি চলে যাচ্ছি। এবারে অনেকক্ষণ থাকা হলো, সবার সঙ্গে গল্প হলো। এবার যাই বাড়ি যাই, দেখি ওম বাড়বি ছুটি হয়েছে কিনা। যদি ছুটি হয়েছে তাহলে ওদেরকে ওইখান থেকে নিয়ে নেবো, নিয়ে একবারে বাড়ি চলে যাবো। এতে এদের ছুটি হয়ে গেছে, এবার এদেরকে নিয়ে নেবো এখান থেকে। বাড়বি কই আসছে, ঠিক সাম আছে, করছে। আচ্ছা। একে টিউশন থেকে এখানে নিয়ে নেবো, এবারে নিয়ে বাড়ি চলে যাবো। এটা আয়ন, ভালো আছিস? হ্যাঁ দেখো ফুচকা খেতে এসছে, মানে বারবির তো একদম ভীষণ, একদম ফুচকা দেখলেই বারবি একদম অস্থির হয়ে যায় ফুচকা খাওয়ার জন্য। আজকে অনেক দিন পর চান্স পেয়েছে। অন্যদিন তোর বাপি নিয়ে যায়, গাড়িতে করে নিয়ে চলে যায়। তো মাস্টার এসেছে, তো ওম বারবিতে পড়তে বসে গেছে। এবারে আমি একটু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এবারে আমি একটু চা বানিয়ে একটু খাবো। ওর বারবির বাবাও আছে বাড়িতে, ওর বাবা একটু চা খাবে। আমি ওর বাপি একটুখানি বাইরে বসে, হাওয়াও দিচ্ছে ভীষণ, একটু তো হাওয়াতে বসে একটু চাটা খাই। তারপর রাতের খাবার আবার যেমন আছে তেমনি আবার শুরু করব। আটাটা আমার মাখা আছে, ওইটাতে আমার রুটি করতে বেশি সময় লাগবে না, আর তরকারিটা কেটে নিয়ে চাপি দিলেই হয়ে গেল, ব্যাস। প্রত্যেক দিনে তো সে একই ব্যাপার, এগুলো তো একদম করে মানে অভ্যস্ত হয়ে গেছি, এগুলো কোনো ব্যাপার লাগে না। হ্যাঁ, সবাইকে খাবার দাবার খাইয়ে দিয়েছি। এসে পরে সমস্ত তো আপনারা দেখলেনই, চাটা সব বানালাম, সবাইকে চা দিলাম। মাস্টার এসেছিলো, মাস্টারকেও চাটা সব দিয়েছি। দেওয়ার পর এবারে তারপরে রাতের যে রান্নাবান্না করার ছিল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছিলাম, নিয়ে সবাইকে খাইয়েও দিয়েছি। হ্যাঁ, তো এখনও পর্যন্ত কেউ শোয়নি। সেই সকালে উঠেছি, সেই ভোর 5টা থেকে উঠেছি, এদেরকে স্কুল পাঠিয়েছি, টিফিন বানিয়ে পড়ে। হ্যাঁ, তো এখনও সেই দুপুরেও সে একটুখানি টিভি দেখা হয়েছিল। তারপরে তো একটু শুতে না শুতে এসে উঠে পড়ে ওম বারবিকে টিউশনে ছাড়তে যেতে হয়। দুপুরেও ভালো করে শোয়া হয়নি। এখন দেখুন 12টা বাজতে চললো, এখনও কিন্তু একদম শুতে পাইনি। হ্যাঁ, এই দেখুন এখন দেখুন কেমন পড়া একদম আরম্ভ করে দিয়েছে। এবারে কখন শোবো আমি আর কিছু বুঝতে পারছি না। এই দেখুন বিছানাটার কি অবস্থা। হ্যাঁ, চারিদিকে আমি এগুলো সব গুছিয়ে বাগিয়ে রেখেছিলাম, বই খাতা সমস্ত কিছু চারিদিকে, বই খাতা চারিদিকে, রং পেন্সিল ছত্তিচ্ছন্ন হয়ে আছে। তাই দেখুন পড়াশোনাতে দেখুন সব মন বসিয়ে দিয়েছে। এবারে এদের জন্য আমিও একটু শুতে পারছি না। রাত 12টা বাজছে, এখনও পর্যন্ত শুতে পাইনি একটুখানি, সেই ভোর 5টা থেকে উঠেছি। অতদিন কিন্তু এরা খুব একটা পড়ার চাপ নেয়নি। এবার যাবের থেকে স্কুল খুলেছে তাদের থেকে দেখুন এবার পড়ার চাপ নিয়ে নিয়েছে। বাবারে, বেটা ছাড়া, যা তাড়াতাড়ি করো বেটা, তাড়াতাড়ি করো। আর দেখুন ঘড়ির কাঁটা একেবারে হয়ে গেল 12টা। আবার সেই কাল ভোর 5টায় উঠতে হবে, কী যে করবো কিছু ভেবে পাচ্ছি না। তো ঠিক আছে, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।